مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আজকের এই বরকতময় রাতে পবিত্র রবিউল আউয়াল মাস আল্লাহর রাসূলের আগমনের মাসে খুশখান্দি খিদমাতুল উম্মাহ ইসলামী সংগঠনের উপলক্ষে খুশখান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইসলাহি মাহফিলের আয়োজন যারা করেছেন, এই সুন্দর প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তারা আজকে ধন্য। যারা এই গ্রামবাসীদেরকে নিয়ে তারা কিভাবে দিনওয়ালা হয়, কিভাবে দিন বোঝাতে পারি, দিন কিভাবে মানাতে পারি, এরকম একটা উদ্যোগ সামনে নিয়া এই এলাকাবাসীকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নেওয়ার জন্য একটি সুন্দর আয়োজন করেছেন। এই সমস্ত ছেলেদের জন্য মহান আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করা উচিত। মেরে মুহতারাম দোস্তরা, সময় খুবই সংকীর্ণ। আমি পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটা সূরাতুল বাকারার মধ্যে রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, দুনিয়ার মধ্যে তুমি একটা সময় ছিলে না, তুমি ছিলে মৃত। সুম্মা ইউমীতুকুম, তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম, আবার তুমি আমার নিকটেই কি হবে, ফিরে আসবে। সুতরাং দুনিয়ার এমন কোন জিনিস যা আমার ঘোষণা থেকে, আমার থেকে তোমাকে ফিরাইয়া রাখলো? মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের পালন কর্তা। আমার জীবনের যা আছে সব কিছুই আল্লাহর দেওয়া, এজন্য তিনি আমার রব। রব বলা হয় ওই স্রষ্টাকে, যিনি শূন্য থেকে শুরু করে, নাই থেকে শুরু করে, আস্তে আস্তে করে যিনি পূর্ণতায় পৌঁছান, তিনি হচ্ছেন রব। সেই রব আমি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কোনোদিন বলি নাই সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাকে বানায়েন। এমন দরখাস্ত না করা সত্ত্বেও যে রব নিজ অনুগ্রহ করে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, শুধু পাঠাইয়া ক্ষান্ত করেন নাই, আমার রিজিকের ব্যবস্থা করেছেন। আমি কিভাবে সুখে থাকব, কোথায় শান্তিতে থাকব, সেই জীবন পরিচালনার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে আল কোরআন নামক মহাগ্রন্থ দিলেন, আমার গাইডলাইন দিলেন। এমনকি এই গাইডলাইন বাস্তব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোক্ষে পরোক্ষে আমল করে দেখিয়ে গেছেন। এত কিছু দেওয়ার পরেও আমরা
মহান আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের মধ্যে নাই, আমাদেরকে পাওয়া যায় না। আজকের এই বাগান খুশকান্দি খিদমাতুল উম্মাহ সাজিয়েছেন, আমরা যেন আল্লাহকে চিনি, সৃষ্টিকর্তাকে চিনি, সৃষ্টিকর্তাকে জানি, তার আদেশগুলি জানি, নিষেধগুলি জানি, জেনে জেনে আমাদের বাস্তব জীবনে যেন আমল করি। এজন্য এই প্রোগ্রামের আয়োজন। আর এই প্রোগ্রামটা, এই আয়োজনটা এ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি মজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিস 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, কত দামি মজমা এটা। এই হাদিসের মধ্যে এই মজমার কোনো সীমা, কোনো সময় উল্লেখ করা নাই যে এতটুকু সময় শিখলে এই সওয়াবটা পাওয়া যাবে। কি বলেন, এই সীমা কি দেওয়া আছে? দেওয়া নাই। এজন্য অন্য হাদিসের মধ্যে আসছে, একদল ফেরেশতা নিয়োজিত আছে দুনিয়ার মধ্যে ভালো ভালো ইবাদতখানাগুলি, মজলিসগুলি তারা তালাশ করতে থাকেন। যখনই কেউ পেয়ে যায় তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই চলে আসো সবাই, এখানে আসো, এই জায়গার মধ্যে পাইছি, এখানে আল্লাহর গুণ কীর্তন হইতেছে, আল্লাহর গুণগান গাওয়া হইতেছে, আল্লাহর জিকির হইতেছে। এই মজমাটাকে বেষ্টনী দিয়া তাদের সাথে চতুর্দিকে বসে এই বান্দাদের জন্য ফেরেশতারা তাদের মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য এই গ্রামবাসীকে বলবো, অল গ্রামবাসীকে বলবো, এই মজমাটা আপনাদের জন্য প্রত্যেক দিন সাজানো হবে না। কি বলেন, গতকাল কিন্তু ছিল না, আজকে আছে, আবার পরের দিন থাকবে না, নাকি থাকবে? প্রত্যেক দিন থাকবে? থাকবে না। তো যেহেতু আজকের এই দিনটা সৌভাগ্যময় দিন, বিশেষ করে আমাদের জন্য, সবাইকে উদারত আহ্বান জানাবো, আজকের এই মজমা আমার কাছ থেকে যেন বেহুদা না যায়। আজকের এই মজমার একটা সময়ও যেন আমার কাছ থেকে বিনা ওজরে না যায়। সবাইকে উদারত আহ্বান করব, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই বাদ মাগরিব এই মজমার মধ্যে বসে যাব। একটা দিনকে আমরা আমাদের জীবনী থেকে স্যাক্রিফাইস করব। আমার জীবনের যত কাজ আছে, যেগুলো আমরা বিগত দিনগুলাতে করেছি, এই কাজগুলা স্বল্প সময়ের জন্য, আজকের জন্য আমাদের জীবনী থেকে বাদ দেব। আমাদের সুদীর্ঘ জীবন যেটা পরকাল রয়ে গেছে, এ পরকাল জীবনকে কিভাবে সাজানো যায়, সুন্দর করা